আমরা ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা বলতেছিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করছিলেন একজন মূর্তি পূজকের ঘরে, আমরা বলছিলেন বিগত সপ্তাহে। এবং তার আশেপাশে যারা ছিল সবাই কি করত? মূর্তি পূজা করত, কেউ তারকা পূজা করত, কেউ সূর্যের পূজা করত। বাকি তার ঘরের মধ্যে আশেপাশে যারা ছিল তারা সবাই মূর্তি পূজা করত এবং তার ঘরের মধ্যে মূর্তি রাখা হতো। তো ইব্রাহিম আলাইহিস সালামকে কেউ দাওয়াত দিবে বা রবকে চিনাবে তৎকালীন সময় এমন কেউ ছিল না, যার কারণে ইব্রাহিম আলাইহিস সালাম নিজে নিজে চিন্তা করলেন, বিষয়গুলোকে অনুধাবন করলেন। আমরা কোরআন থেকে বলছিলাম বিগত সপ্তাহে, অনুধাবন করতে 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 একটা সময় তিনি গিয়ে বুঝলেন যে এই মূর্তিগুলো আমার রব না। যে মূর্তিগুলোকে মানুষ মাটি দিয়ে বানাইছে এবং তাদের সামনে তারাই খাবার দেয়, তাদের কোনো ক্ষমতা নাই, শক্তি নাই, অন্তত এই মূর্তিগুলো আমার কি হতে পারে না, রব হতে পারে না। এভাবে করতে করতে চাঁদ, সূরজ, তারকা সবগুলোকে তিনি জাস্টিফাই করলেন। সবকিছুকে লক্ষ্য করে তিনি শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলেন যে এই কোনো কিছুই আমার কিনা স্রষ্ট না, কারণ তারা আসে আবার যায়, তাদের অস্তিত্ব আছে আবার বিনাশও আছে। আর যিনি রব তার কোনো বিনাশ নাই, তিনি হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, তিনি সব সময় আগে ছিলেন, এখন আছেন এবং সব সময় থাকবেন, তিনি রব। এই জিনিস যখন তিনি বুঝতে পারলেন তখনই তিনি বললেন, وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين। যে রব আসমান জমিন সবকিছু সৃষ্টি করছেন, আমি তার দিকে মোতাবজ্জহ হচ্ছি, আমি তার দিকে ধাবিত হচ্ছি। আমি নিশ্চয়ই যারা শিরক করে, যারা মূর্তি পূজা করে, আমি তাদের দলভুক্ত নই। আমরা অনেকেই কথা বলি, ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের দলভুক্ত নই। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের এই ধারাবাহিকতাকে কোরআন শরীফের মধ্যে চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন রবের পরিচয় পুরোপুরি পেয়ে গেলেন, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে সাহায্য করলেন। রবের পরিচয়ের ক্ষেত্রে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে সাহায্য করলেন, তিনিও রবকে, মহান রবকে পুরোপুরি চিনে গেলেন।